বসে দেখি 9.1-এর আমি আগের যে ক্লাসগুলো করিয়েছি সেখানে 1 থেকে 4 পর্যন্ত সবকটা অঙ্ক আমি করে দেখিয়ে দিয়েছি। তোমরা আগের চ্যানেলগুলো ফলো করলে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আজকে করাবো এই 5-এর অঙ্কটা, সরলতম মান নির্ণয় করি। এখানে আছে √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32। তো সেক্ষেত্রে এখানে কি করব? এখানে আমি ক্যালকুলেশন করব, আগেও যেরকমভাবে দেখিয়েছি এখনও দেখাচ্ছি। যে তোমরা যদি মুখে মুখে না পারো অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে এটা, লাস্টে 2 আছে 2 দিয়ে যাবে, 5 থাকলে 5 দিয়ে যায়, 3 5 এগুলো থাকলে 3 দিয়ে যায়। সেক্ষেত্রে দেখো আমার যে আরও ব্যাকের ক্লাসগুলো আছে সেগুলো তোমরা ফলো করতে পারো। 2 6 12, 2 3 6। তাহলে সেক্ষেত্রে আমি এটা √2 × 2 × 3 লিখতে পারি, প্লাস এখানেও তাই 2 9 18। তাহলে 2 × 9 মানে 3 × 9, দেখো এটা করলে 18ই আসছে, প্লাস √3 × 3 3 × 9 3 9 27 লিখতেই পারি। আবার দেখো √, এখানে আসছে কি 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এইবার এখানে কি করব, এই দুটো 2, এখানে দুটো 3 3, এই দুটো 2, এই দুটো 2 আমরা কিন্তু নিতেই পারি। তো সেক্ষেত্রে যদি তোমরা এটা বসাতে চাও অবশ্যই বসাতে পারো, আর যদি না চাও ডিরেক্টলিও করে নিতে পারো। তো তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি এটা করে দিলাম। তো সেক্ষেত্রে দেখো 3 স্কোয়ার × 3 মাইনাস √2 স্কোয়ার × 2 স্কোয়ার × 2। তাহলে এখানে কি আসছে দেখো তো, শুধু একটা 2 বেরিয়ে এলো √3, প্লাস একটা 3 বেরিয়ে এলো √2, প্লাস একটা 3 বেরিয়ে এলো √3, মাইনাস 2 × 2 × √2, 2√3 প্লাস 3√2 প্লাস 3√3 মাইনাস 4√2। 5√3 প্লাস 3√2 মাইনাস 4√2। দেখো √2 আছে, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, 5√3। তোমরা যারা বীজগণিতিক যোগ বিয়োগ জানো তারা অবশ্যই জানো যে এখানে +3 আর -4√2, এখানে যোগ আর বিয়োগ দুটো বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হয়, আর বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার চিহ্ন বসে। যেখানে এখানে 4টা বড় সংখ্যা, তাই বড় সংখ্যার চিহ্ন মাইনাস বসবে, মাইনাস শুধু √2 বসে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে 6-এর দাগের এরটা √5 প্লাস √3 এর সাথে কত যোগ করলে যোগফল 2√5 হবে, হিসাব করে লিখি। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাদের করতে হয় কি, যোগফলের থেকে যোগফল যেটা দিয়েছে সেই যোগফলের থেকে এই যে সেটা দেওয়া আছে সেটা বিয়োগ করতে হয়। তো সেক্ষেত্রে ছয়ের এ আমাদের যে যোগফল দেওয়া আছে, যোগফল দেওয়া আছে 2√5 মাইনাস √5 প্লাস √3 ইকুয়ালস টু √2√5 মাইনাস √5 মাইনাস প্লাসে মাইনাস, ব্র্যাকেট থেকে বার করার আগে ব্র্যাকেটের বাইরে যে চিহ্নটা আছে সেই চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলোকে কি করতে হয়, গুণ করতে হয়। মাইনাস √3, 2√5 মাইনাস, দেখো সরি এটা দেখো 2√5 মাইনাস √5, এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে এখানে কি আছে, 2 আছে, 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1, একটা আমরা লিখব না, তাই শুধু √5 মাইনাস যেটা আছে √3 বসে গেল। তাহলে আমাকে কি বলেছে, এর সাথে কত যোগ করলে এটা হবে, তাহলে আমাকে লিখতে হবে উত্তর √5 প্লাস √3 এর সাথে √5 মাইনাস √3
যোগ করলে 2√5 হবে। দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট অঙ্ক দেখো 6b, লেখা আছে 7 মাইনাস √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে নির্ণয় করি। তাহলে এটার থেকে কত বিয়োগ করলে এটার বিয়োগফল হবে। একদম সিম্পল, এটার থেকে এটা আমরা বিয়োগ করে দেব। চলো দেখি। 6 এটা আমরা কভার করলাম, এবার 6b। তো চলো দেখো, বলেছে 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে 3 প্লাস √3 আসবে। বিয়োগ করে দেব। তাহলে 7 মাইনাস √3 বিয়োগ 3 প্লাস √3 দেওয়াই আছে আমাদের বইতে। 7 মাইনাস √3। এবার আমরা যখন ব্র্যাকেট তুলি, এই ব্র্যাকেট তোলার সময় ব্র্যাকেটের বাইরের চিহ্নটা কিন্তু ভেতরের চিহ্নের সাথে গুণ হয়ে তবে ব্র্যাকেট তোলা যায়। এর আগের চিহ্ন আছে প্লাস, কিছু নেই মানে, আর ব্র্যাকেটে আগের চিহ্ন আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে -3, প্লাস মাইনাসে -√3। তাহলে দেখো +7 আর -7, +7 আর -7 যদি দেখতে পাচ্ছ যখন, তাহলে এখান থেকে এটা 7 থেকে 3 বিয়োগ করে হয়ে গেল 4, আর মাইনাস মাইনাস দুটি একই চিহ্ন থাকলে আমরা করি যোগ, আর সঙ্গে বড়টার চিহ্ন বসে। যেহেতু এখানে বড় বা ছোটোর কোনো ব্যাপার নেই, শুধু মাইনাস চিহ্নই আছে, তো সেক্ষেত্রে মাইনাস চিহ্ন বসাবো। আর √3 2√3, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। চলো এবার উত্তরটা লিখে নিই। কি উত্তর লিখব? যে এত এর থেকে এত বিয়োগ করলে যেটা উত্তর বেরোলো সেটা লিখবো। যে 4 মাইনাস 2√3টা লিখবো, যে বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 থাকে। তাহলে লিখবো, কী লিখবো? 7 মাইনাস √3 এর থেকে 4 মাইনাস 2√3 বিয়োগ করলে 3 প্লাস √3 হবে। দেখো নেক্সট হচ্ছে 6-এর দাগে সি, বলেছে 2 প্লাস √3 প্লাস √5 এবং 2 প্লাস √7-এর যোগফল লিখি। তাহলে চলো, যোগফল বলেছে কার, তোমরা বইতে দেখো, 2 প্লাস √3 যোগ √3 প্লাস √5 যোগ 2 প্লাস √7 যোগ করো। 2 প্লাস √3 প্লাস √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7। এবার দেখো এই 2 আর 2 যোগ হয়ে যাচ্ছে 4, √3 যোগ হচ্ছে 2 √3, √5 আর √7 যেমন আছে বসে গেল। ব্যাস, আনসার কমপ্লিট। নেক্সট অঙ্ক হচ্ছে 6D। 6D কি বলেছে? 10 মাইনাস √11 থেকে -5 প্লাস 3 √11 বিয়োগ করি ও বিয়োগফল লিখি। তাহলে এটার থেকে এটা বিয়োগ করে দিই, সিম্পল ব্যাপার। 10 মাইনাস √11 বিয়োগ -5 প্লাস 3 √11 বিয়োগ করো। আমি বারবার বলেছি, বিয়োগ চিহ্ন থাকলে কিন্তু এই যে এই ব্র্যাকেটের ভেতরের চিহ্নের সাথে ব্র্যাকেটের বাইরের চিহ্ন গুণ হয়ে ব্র্যাকেট উঠবে। মাইনাসে মাইনাসে +5, মাইনাসে প্লাসে -3 √11, তাহলে 15। আর এই মাইনাস আর এই মাইনাস দুটো একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে তোমাদের বারবার বলেছি যোগফল হয়। তাহলে এখানে কিছু নেই, মানে 1, 4, 3 আর 1 4 -4 √11। অতএব নির্ণেয় বিয়োগফল সমান 15 মাইনাস 4 √11। আনসার। ওকে,
নেক্সট অঙ্ক আছে দেখো যে মাইনাস এর অঙ্কটা দেখো -5 প্লাস √7 এবং √7 প্লাস √2 এর যোগফল থেকে, তার মানে এই দুটোর যোগফল করতে হবে। যোগফল থেকে আমরা কি বিয়োগ করব? 5 প্লাস 2√3 প্লাস √7, সরি 5 প্লাস √2 প্লাস √7। তো দেখো এবার এই দুটোকে আগে যোগ করতে হবে। 6a -5 প্লাস √7 যোগ √7 প্লাস √2, এটার যোগফল থেকে -5 প্লাস √7 প্লাস √7 প্লাসে প্লাসে প্লাস √2, তাহলে -5 প্লাস 2√7, এই দুটো নিয়ে 2√7 প্লাস √2। ওকে, এই যে এই অঙ্কটা হলো। এবার বলেছে এইটার থেকে, বলেছে এদের যোগফল নির্ণয় করলাম। এই যে এদের যোগফল নির্ণয় করলাম। এবার এদের যোগফল থেকে কোনটা বিয়োগ করতে হবে? 5 প্লাস √2 মাইনাস √3। তাহলে চলো যোগফলটা লিখি। -5 প্লাস 2√7 প্লাস √2, এটা থেকে বিয়োগ কত করতে হবে? এখানে দেওয়া আছে 5 প্লাস √2 প্লাস √7 ইজিক্যাল টু -5 প্লাস 2√7 প্লাস √2। তোমাদের বারবার বলেছি যে যখন ব্র্যাকেট তুলব তখন কিন্তু মাইনাসটা প্রত্যেকটা চিহ্নের সাথে গুণ করে করেই তুলব। তাহলে এখানে কত হচ্ছে? প্লাস মাইনাসে -5 মাইনাস √2 মাইনাস √7। এবার দেখো -5 দুটো একই চিহ্ন থাকলে বারবার বলেছি যোগ হয়, আর যে চিহ্নটা থাকে সেই চিহ্নটাই বসে। দুটি একই চিহ্ন, মাইনাস মাইনাস। এবার আমাকে বলেছে এই প্লাস √2 আর মাইনাস √2 কেটে গেল। এবার এখানে প্লাস 2√7 আর মাইনাস √7, তাহলে এক্ষেত্রে দুটি বিপরীত চিহ্ন থাকলে আমাদের কী হয়? বিয়োগ হয়, কিন্তু বসে বড়টার চিহ্ন। বড় আছে 2√7, তাহলে প্লাস অনলি √7। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, 6ইটা কমপ্লিট হয়ে গেল, 6ইটা। দেন আমাদের আরেকটা অঙ্ক আছে 6এর এফের অঙ্ক। কি বলেছে? দুটি দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা, মানে যারা অমূলদ হবে না, যারা মূলদ সংখ্যা হবে। মানে দেখো, ধরো আমরা এখানে লিখলাম 5 প্লাস √3 প্লাস 5 মাইনাস √3। এক্ষেত্রে সমষ্টি, যেহেতু সমষ্টি বলেছে তাই এই দুটোকে দিয়ে সমষ্টি করলাম। এবার সমষ্টির পর এটাকে আমরা যোগ করে দেখি, সমষ্টি মানে তো যোগ করতেই হবে। -√3 সমান 10, তাহলে হলো মূলদ সংখ্যা। বুঝলে তোমরা? ঠিক আছে, চলো নেক্সট 9.2টা আবার তোমাদের নেক্সট ক্লাসে আছে। নেক্সট ক্লাসে আমি 9.2টা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে।